এসেমনি খাইয়ে বইয়ে কি তোর কাম নাই? সাদা সাদা দাঁতের নাহান দেখতে এসব লইছিস। তুই কি বাপের জন্মে কিছু খাও নাই? আমার বাপসা খাওয়াইছে, আমি তো সহেও দেয়। ওই যে হেই দিন মরে জোর করে খাওয়াইলেন কি তবে সবজি? কি আর কম, খাইতে তো ভালোই লাগছে। তবে বেশি কথা কইয়েন না, আদিত দে লইয়েছেন বুড়া এখন কদুটারে না প্রেসার কুকারে না সেদ্ধ দিয়ে খাই। এখন বিসি গুলারে হরবু কি আবার কন হিসাব করেও খাই। কদুটা যখন টাহাই দিয়ে কিনে আছেন, কদুর ভিতরে বীজটাও তো মেরে টাহাই দিয়ে কিনে আছেন। আমরা একটা রেসিপি বানাই হলে যখন এই পাড়াটা পুষছে, যখন গালের মধ্যে ডুহাই দুমানে লেলাটা, তখন বুঝবেন কত মজা। সুন্দর করে ধুইয়ে ফ্রাই প্যানের মধ্যে 3-4 পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম সুন্দর করে সাজাইয়ে। নাকি হুমছি কাঁচামরিচের দাম বাড়িয়ে গেছে, এর লেগে মুই আগের কাঁচামরিচ গুলোর হুগাইয়ে রাখছিলাম, এই কাঁচামরিচ দিয়ে মুই কাম এখন এখন ডাকলাই দে দিমুহানি তোর দাঁত বাজা তুই খাইস, মুই কিন্তু খামু না। ব্যাকর হরে না, আমির লোকে ব্যাকর হরতে যাইয়া মরতা গেছে। তো হইতে সমস্যা নাই, পোড়াটা আরো মজা লাগে বেশি। পোড়া বেশি গেরানি থাকে আলাদা। সেমনি বলো দইছনি ব্লেন্ডারটা থুইয়া হাতে লও বাইটে খাইছিনি জীবনে বত্তা হরে। পাটায় পুতায় বাড়া বত্তা, ব্লেন্ডারে বাদায় বত্তা। ওই যে দেখেন আসমান, নিচে দেখেন জমিন, এই এরই সমান। ব্যান হরিন না, জান এখন আমের কামে যান। বত্তারা হইয়ে গেলে ডাক মুয়ানে আমের। বত্তা হতে একসের কষ্ট হইছে, বুড়া একখান কদু আনছে। তবে হইলো যে কষ্টের ফলই মিডা লাগে। না বত্তা করা হয়ে গেছে জলদি, কিন্তু গা ধুইয়া শ্বশুরের খাড়ি সইসেলটা ডালিয়ে দিলাম। মাইকে লইলাম সুন্দর হরিয়া। মাহমুদ তো অত মজা বললে গেছে শ্বশুর আব্বা। আরে জলদি করে বর্তাটা পাত্রে উড়াইলো, গানে ভাত দিয়ে আড়াটা মুছছিল। পাড়া পোষা ভাত গুলারে যখন মুই গালে দি, জিভ বাড়ায় কয় এত সুন্দর স্বাদ কইছিল এতদিন। এই যে পর্যন্ত সবাই ভালো থাকেন, মুগুলাইকে বেশি বেশি দোয়া কিন্তু করছেন। আল্লাহ হাফেজ।